কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোন আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বা, ইসলাম তোর বাপের নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোন বই পড়ি, আমার এটা অভ্যাস দীর্ঘদিনে। এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হিজাজ, হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহির সফরের হজ্জের কারনামা। 1929 সালে উনি হজ্জের সফর করছেন। আজ থেকে প্রায় 96 বছর আগে, এই 96 বছর আগে হজ্জের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে। আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন। তো নিজে নিজে আবার বলতেছিলেন, মাওলা, মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি, তার আর স্বপ্নই কি, তার আর আশাই কি, সে আর চাইবেই কি? আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন। অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি, তো মাটির এক ঢিলা, মাটির এক সামান্য টুকরা, সে আর চাইবে কি? আর তাইলে নিজেকে এতটা হাকির, এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ। আখিরাতকে এত বেশি ভয় করতেন, আল্লাহ তাআলার কাছে এত বেশি আখিরাত চাইতেন। এই জন্য প্রিয় ভাই, আমি শুরুতে এটা বললাম, এই সারা বাংলাদেশের ওয়াইজ উলামায়ে কেরাম দিবানিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি করে, আখিরাত ফেরি করে, দিন রাত এই বক্তা বদলান, যে যাকেই দাওয়াত দেন, সব মিলাইয়া সব বক্তাই, সব ওয়াইজি আলহামদুলিল্লাহ আখিরাতের ফেরিওয়ালা। আমরা আখিরাত ফেরি করি, ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দাঁড়ে আখিরাত ফেরি করি, আখিরাত ফেরি করি আমরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি 23টা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে, কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে, এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ তাআলা বন্ধু নবীকে বলছে, বন্ধু, আহা, আপনি যেই পরিমাণ অস্থির হয়ে গেলেন প্রতিটা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, কালেমার দিকে ফেরাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তো খুদ আল্লাহ তাআলার দয়া মায়া লাগছে নবীজির বেচাইনি অস্থিরতা দেখে। তো আল্লাহ তাআলা নিজে বলছেন, বন্ধু, আহা, এই মানুষগুলো ঈমান আনতেছে না, এই কথার কারণে, এই পেরেশানি আর অস্থিরতায় আফসোসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন? আপনি কি মরে যাবেন নাকি? আপনি থামেন, আপনি বিশ্রাম করেন। আমার প্রিয় ভাই,
উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের ওয়াইজিনে কেরাম ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাত উত্তরাধিকারী সূত্রেই এই পেরেশানি, এই অস্থিরতা লালন করে। এই জন্য আপনাদের কাছে আহাজারি করে, এই জন্য দুয়ারে দুয়ারে ফেরি করে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল। তো উম্মতের উলামায়ে কেরামেরও সেই একই মিশন। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে উম্মতের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন, উম্মত আমার কোনো ঘর নাই, আমি এক নেশার সফরে আছি, এক নেশা আমার। উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? কবি উনকে দর, কবি দর বদর। অর্থ হইল কখনো আমি আল্লাহর দুয়ারে পড়ছি, কখনো আমি আমার মালিককে বলছি আল্লাহ আমার এক এক উম্মতকে হেদায়েত দেন। কখনো উম্মতের দুয়ারে দুয়ারে ঘুরছি, উম্মত জাহান্নাম থেকে নিজেকে বাঁচা। কবি উনকে দর, কবি দর বদর। কখনো মালিকের দুয়ারে, কখনো উম্মতের দুয়ারে, কখনো আল্লাহকে ডাকছি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে হেদায়েত দেন। আবার কখনো উম্মতের দুয়ারে দুয়ারে বলছি উম্মত জাহান্নাম থেকে বাঁচাও, আখিরাত থেকে বাঁচো। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তেও নিজের মেয়ে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিস-সালাহ আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা ওঠো না মা, নামাজের জন্য ওঠো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। কিয়ামতের দিন আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা এই কথা বললে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তোমার সেজদা, তোমার গোলামি তোমাকে রক্ষা করবে। এজন্য উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের দাঈ, উম্মতের ওয়াইস, উম্মতের বক্তা আপনাদেরকে আখিরাতের সন্ধান দেয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আপনাদেরকে কবরের সুন্দর জীবনের সন্ধান দেয়, আপনাদেরকে সুন্দর একটা পরকাল হবে, জান্নাতি একটা জীবন হবে, জাহান্নাম থেকে বাঁচবেন। এই ফিকির করে উলামায়ে উম্মত, এই ফিকির করে ওয়াইজিন, এই ফিকির করে দাঈ। উলামায়ে কেরাম প্রতিটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এত বড় নিঃস্বার্থ খেদমত যেই উলামায়ে কেরাম করতে চায়, মানুষের অনন্তকালের আখিরাতের চিরস্থায়ী পরকালীন জীবনের বাঁচাবার জন্য যাদের ফিকির, যাদের চোখের পানি, যাদের আহাজারি, যাদের চিৎকার, সেই উলামায়ে কেরাম, সেই ওয়াইজ। আফসোসের বিষয় হইল এমন নিঃস্বার্থ জাতির সেবক যারা, উম্মতের খাদেম যারা, সেই উলামায়ে কেরামকে যারা বিদ্রুপ করে, সেই উলামায়ে কেরামকে যারা ব্যঙ্গ করে, তাদের চাইতে চূড়ান্ত বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। এই জন্য অতএব এটা স্পষ্ট ভাইয়া, এ কথা আমরা ব্রাহ্মণবাড়িয়ার এই জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া আজকের ঐতিহ্য না, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের শহর, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা, ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা, ব্রাহ্মণবাড়িয়া হক্কানি উলামাদের জেলা। ব্রাহ্মণবাড়িয়ায় কোনোদিন কোন শিরিক কুফর, কোন ভণ্ড বেশরা, কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণবাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে, ইমানদার উলামাদের জমিনে। অতএব আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। জুতা মারো তালে তালে। কিশোরগঞ্জের ওই বেয়াদব গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা
বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। এদেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। তুই এখন মোল্লা চেনো না? ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস। ইসলাম তোর আব্বা, ইসলাম তোর বাবার নাকি বেটা? হ্যাঁ, ইসলাম তুমি আনছো নাকি? এজন্য এটা স্পষ্ট, এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব। বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে, আমরা পড়ছি কিতাবে, ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, ওলামায়ে কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে, খোদার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই গোষ্ঠী, ওই দলকে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করেই করে, করেই করে, করেই করে। এজন্য 16 বৎসর যারা জুলুম করেছে, ওলামাদেরকে বেইজ্জতি করেছে, আজকে তারা নাই। মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছে, আলহামদুলিল্লাহ। মামুন মামুনই আছে, মামুন মানে নিরাপদ, মামুন মামুনই আছে। ফ্যাসিস্ট নাই, জালেম নাই, অহংকারীরা নাই, অহংকারীরা নাই। এটাই রবের ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা। ব্রাহ্মণবাড়িয়ার ওই বেয়াদব, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুপ করেছিল। তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নাই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কওমি মাদ্রাসাও আছে, আল্লামা সাজিদুর রহমানও আছে, আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে, থাকবে, থাকবে, থাকবে ইনশাআল্লাহ।